গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই নামেই অনেকটা বোঝা যায় যে আজ বা আগামীকাল বা আগামী পরশু আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে, কিভাবে ঘটতে চলেছে, বা তার জন্য আমরা কতটা প্রস্তুত হব, কতটা হব না, কতটা আমাদের জন্য আশু, কতটা খারাপ, এই সমস্ত কিছুর আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। আর সেই চর্চায়, সেই অভিজ্ঞতায় এই মুহূর্তের পর্বে যিনি স্টুডিও থেকে থাকেন তিনি এক এবং অদ্বিতীয়, কারণ তার হাত ধরে, তার অভিজ্ঞতায়, তার পিন পয়েন্ট প্রেডিকশনে, তার নক্ষত্র চর্চায়, তার 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায়, কেরিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে একদম পিন পয়েন্ট প্রেডিকশনে যিনি এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য। দাদা আমার সঙ্গে রয়েছেন, দাদাকে স্বাগত। আজকে থেকে মঙ্গলটা রাশি পরিবর্তন করছে। মঙ্গল এই গ্রহটাকে আমরা বলি জ্যোতিষের একটা উগ্র গ্রহ। এই যে যত রকম যে সমস্ত মানুষের রাগ বেশি না, জেদ বেশি, প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, প্রচণ্ড মনের মধ্যে আক্রোশ, এই যে রাগ, জেদ, অহংকার, আক্রোশ, এটা মানুষের মধ্যে যে গ্রহটা বাড়িয়ে দেয় সেই গ্রহটাই হচ্ছে মঙ্গল। কারণ মঙ্গল হচ্ছে গ্রহদের মধ্যে বলা হয় তাদের সেনাপতি। দেখবেন পুলিশ, মিলিটারি বা এই প্রশাসনিক বিভাগে যারা মোটামুটি থাকে তারা প্রত্যেকেই কম বেশি একটু রাগী বা জেদি প্রকৃতির হয়। তো এগুলো হচ্ছে এই পুলিশ প্রশাসনিক বিভাগে যারা চাকরি করে বা কি বলে মিলিটারি ডিফেন্স সেক্টরে যারা চাকরি করে তাদের বেশিরভাগ ছকেই জন্মছকে দেখা যায় তারা মঙ্গলের দ্বারা প্রভাবান্বিত। আচ্ছা, তো এই মঙ্গল থেকেই বিচার করা হয় আপনার বাড়ি আছে কিনা, জমি কিনতে পারবেন কিনা, জমি কিনে বাড়ি করতে পারবেন কিনা ইত্যাদি। আবার এই মঙ্গলই অ্যাক্সিডেন্ট, রক্তপাত, দুর্ঘটনা, সার্জারি মানে অপারেশন, এই সবের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। আবার এই মঙ্গলই দাম্পত্য জীবনে নিয়ে আসতে পারে সমস্যা। তার মঙ্গলে ভালো দিক কি? মঙ্গলে ভালো দিক হচ্ছে মঙ্গল ফাটকা ইনকাম দেয়। হঠাৎ করে কিছু টাকা পেয়ে গেলেন, হ্যাঁ, কোনো একটা কিছুতে ইনভেস্ট করে বা কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে কিছু টাকা পেলেন, এটা দেয় মঙ্গল। জমি দেয়, বাড়ি দেয় যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। আর এ ব্যতীত মঙ্গলের কারণে ঋণ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, গলা পর্যন্ত ঋণের কি বলে জালে ডুবে থাকা, সেটাও দেয় কি বলে মঙ্গল। আবার মঙ্গলের মাঙ্গলিক দোষের কারণে বেকারত্ব দেয়। আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন বা ভালো ডাক্তার সব কিছু পাশ করে বসে আছেন, কিন্তু আপনার যোগ্যতা মাফিক কর্ম নেই, আপনি বেকার হয়ে বসে রয়েছেন। বিটেক করেছেন, MBA করেছেন বা MA করেছেন, PhD করেছেন, এই যে বেকারত্বের যে জ্বালা, এই বেকারত্ব দেয় মঙ্গল। দেখুন এখন এমনই একটা সময়, যে সময়ে আমেরিকায় শুল্কের কারণে অলরেডি IT সেক্টর থেকে বহু ছেলে মেয়েদের বসিয়ে দেওয়া হচ্ছে ফোর্সফুলি। এই সময় এই পুজোর আগেই বহু ছেলে মেয়ের চাকরি চলে গেছে, মানে চাকরিতে বসিয়ে দেওয়া হয়েছে বহু IT সেক্টরে বহু কর্মীকে। তো সময়টা খুব একটা ভালো নয়। তো মঙ্গল এই যে আবার আগুন থেকে দুর্ঘটনা, ইলেকট্রিসিটি থেকে দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, ইলেকট্রিসিটি থেকে দুর্ঘটনা, যানবাহন দুর্ঘটনা, যে কোনো ধরনের বড় বড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আজকে থেকে 45 দিনের জন্য তুলা রাশির ঘরে অবস্থান করবে আপ টু 27 অক্টোবর পর্যন্ত। তো দেখুন এই 27 অক্টোবর পর্যন্ত কি হবে কোন রাশির, সেই নিয়ে আমি বলবো। তার আগে মনে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি কৃষ্ণবাবু বলছি। আমি মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখেন নিয়মিত? পরিচিত কেউ এসেছিল? হ্যাঁ, আমরা প্রত্যেক দিনই দেখি, না দেখলে মন খারাপ হয়ে যায়। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? পরিচিত আমার গেছিল, বোন গেছিল তার মেয়েকে নিয়ে, তার কাজ হয়েছে, বিয়ের ব্যাপারে গেছিল, কাজ হয়েছে। বিয়ের ব্যাপারে এসেছিল? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে।
আচ্ছা, আপনার মেয়ের সম্পর্কে জানবেন বললেন, তো মেয়ের নাম? মেয়ের হচ্ছে মৌলি দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট হচ্ছে 24শে জুলাই হ্যাঁ 1999। 24শে জুলাই 99। সময় হচ্ছে 12টা 48। 12টা 48 দিনের বেলা না রাত্রে? দিনের বেলা, PM। দুপুরে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট হসপিটালে। বেশ। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে শনিবার, শনিবার ছিল। হ্যাঁ শনিবার ছিল, ঠিক। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, 1999-এ জন্ম, তার মানে এখন বয়স হয়ে যাচ্ছে 26 বছর। এই হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে এই দেখুন, এই যে মঙ্গল নিয়ে আজকে বলতে বলতেই প্রথম কথাই আপনার মেয়ের লগ্নে মঙ্গল। আচ্ছা, তা লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ। তো মাঙ্গলিক দোষ থাকলে কি হয়? প্রবল মাঙ্গলিক, এটা প্রবল মাঙ্গলিক, শনি আবার মঙ্গলকে দেখছে। তো দেখুন ওর বিয়ে নিয়ে বাধা আসছে। তো হ্যাঁ, বিয়ে এখন যোগাযোগ পড়াশোনা করছে, কেরিয়ার সম্বন্ধে জানবো একটু। কি আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছে, ইংলিশ আর্টস নিয়ে পড়েছে। হ্যাঁ, তো কেরিয়ারে এখন মেন ব্যাপার হচ্ছে লগ্নে মঙ্গল থাকলে এটা বেকারত্ব দেয়, আবার বিয়ের ক্ষেত্রেও বাধা আসে। তারপরে দেখুন রবি রাহু একসঙ্গে দশমভাবে গ্রহণ দোষ তৈরি করে বসে আছে। এই যে একটু আগেই বলছিলাম যে পড়াশোনা অনেক, MA করেছে, PhD করেছে, কিন্তু আলটিমেটলি বেকার, কোনো চাকরি বাকরি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এটা মঙ্গলের দোষের কারণে হয়। যতক্ষণ না এই মঙ্গল দোষকে ঠিক করা যায় ততক্ষণ বেকারত্ব যায় না। হয়তো টুকটাক চাকরি করবে, টুকটাক কিছু পাবে, কিন্তু ভালো পেতে গেলে, স্থায়ী পেতে গেলে, ভালো সরকারি চাকরি পেতে গেলে আপনার মেয়ের মঙ্গলের দোষটাকে কিন্তু ঠিক করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, কাটাতে হবে। হ্যাঁ, তাহলেই দেখবেন ও চাকরি বাকরির দিকে যে সমস্যাগুলো বা কেরিয়ারের ব্যাপারে যে সমস্যা এগোচ্ছে না সেগুলো পেতে পারবে। যাই হোক, আমি একটু যেটাকে নিয়ে বলছিলাম মঙ্গলটাকে নিয়ে বলি। মেষ রাশি কেমন যাবে এই মঙ্গলের পরিবর্তনে? কারণ আমাদের এই 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত যে সময়টা, তার থেকেও ভয়ঙ্কর সময় আফটার 27শে অক্টোবরের পরে। আচ্ছা, যখন মঙ্গলটা বৃশ্চিক রাশিতে চলে যাবে। আচ্ছা, মঙ্গলটা বৃশ্চিক রাশিতে চলে গেলে রাশিচক্রের 8ম রাশিতে যাবে। এটা খুব টালমাটাল অবস্থা। এই সময় বড় বড় প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় হবে। তো যাই হোক, এখন যেটা বলি যে সামনে তো দুর্গা পুজো, সামনে আর কয়েকটা দিন পরেই দুর্গা পুজো। তো মেষ রাশি খুব সাবধানে থাকতে হবে। দুর্ঘটনা, বড় দুর্ঘটনার যোগ, দাম্পত্য সমস্যা বা দাম্পত্য অশান্তি ভোগাবে, ব্যবসায় ক্ষতি, বেকারত্ব, আর্থিক দিক ভোগাবে আপ টু 27শে অক্টোবর পর্যন্ত মেষ রাশির জাতক বা জাতিকাদের। বৃষ রাশির শরীরটা খুব ভোগাবে, ব্যয় বৃদ্ধি, ব্যবসায় ক্ষতি। মিথুন রাশির এই যে কি বলে মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে, 45 দিন যে মঙ্গল যে তুলা রাশিতে থাকবে, তার জন্য প্রেমে সাফল্য, বিবাহের যোগাযোগ শুভ হবে, ফাটকায় উপার্জন বৃদ্ধি, ঋণ পেতে পারেন কোনো জায়গা থেকে। কর্কটের কর্মে বদলি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। কর্কটের জাতক বা জাতিকাদের কোনো গৃহ বা যানবাহন ক্রয়ের যোগ রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে দূরযাত্রা, নতুন কোনো যোগাযোগ আসতে পারে। সম্পত্তিগঠিত বিবাদ যদি থাকে এই সময় মিটে যাবে, মামলা মোকদ্দমায় জয়লাভ হবে। কোনো দীর্ঘদিন ধরে কোনো কাজ যদি আটকে থাকে এই সময়ে যোগাযোগের মাধ্যমে সিংহ রাশি সেই কাজগুলো সফল হবে। কন্যার অর্থক্ষতি, শারীরিক দুর্ঘটনা, বড় অ্যাক্সিডেন্টের যোগ, গুরুজনের শারীরিক অবস্থার অবনতি বা শারীরিক ক্ষতি। তুলা রাশির ক্ষেত্রে বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ, ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে। কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের যারা চাকরি করেন প্রাইভেট সেক্টরে, এই সময় কিন্তু চাকরি নিয়ে টানাপোড়েন দেখা দিতে পারে, চাকরি চলে যেতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপ টু 27শে অক্টোবর খুব কেয়ারফুলি থাকতে হবে, কেন বৃশ্চিক রাশির দ্বাদশে মঙ্গল থাকবে, এবং মঙ্গলটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাষ্ট্রাধিপতি এবং ষষ্ঠ অধিপতি। সুতরাং শত্রুতা বৃদ্ধি, ঋণ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, রোগের প্রকোপ বৃদ্ধি, আর্থিক দিক খুব ভোগাবে, আর্থিক চাপ খুব ভোগাবে। বৃশ্চিকের পরে ধনু রাশির একাদশে মঙ্গল, হঠাৎ করে আয় বৃদ্ধি, উপার্জন বৃদ্ধি, কিন্তু ব্যয়েরও যোগ থাকবে। প্রেম বা ভালোবাসা যদি প্রেম বা ভালোবাসায় মানে ব্রেকআপ হতে পারে, বিচ্ছেদ হতে পারে। এবং যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন
এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা বৃদ্ধি এবং চাকরি প্রায় চলেও যেতে পারে। তো এই সময়টা সাবধানে থাকতে হবে। মকরের ক্ষেত্রে নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে, কোনো ইন্টারভিউ বা প্রতিযোগিতায় সফলতা লাভ হতে পারে। যদি সম্পত্তি কিনতে যান সেটা ভালো হতে পারে। গৃহ পরিবেশের অশান্তি এই সময় মিটবে। কুম্ভের ক্ষেত্রে কিন্তু ভালো সময় নয়, ভাগ্য বিপর্যয়, দুর্ঘটনার যোগ, পিতৃস্থানীয় গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অবনতি, শারীরিক ক্ষতি, অর্থনৈতিক দিক থেকে টালমাটাল অবস্থা কুম্ভ রাশির এই সময় চলবে। মানসিক ইচ্ছা পূরণে বাধা। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলটা কিন্তু যেহেতু তুলা রাশিতে থাকছে, রাশির অষ্টমে থাকছে, ভেরি ব্যাড, খুব বড় অ্যাক্সিডেন্ট, রক্তপাত, দুর্ঘটনা এই সময় মীন রাশির জাতক বা জাতিকাদের হতে পারে। আর্থিক ক্ষতি, আর্থিক লস, দাম্পত্য জীবনের সমস্যা, দাম্পত্য বিচ্ছেদ এই সময় হতে পারে। মামলা মোকদ্দমার ফল কিন্তু অনুকূলে যাবে না। কর্মক্ষেত্রে বিড়ম্বনা এবং কর্ম চলেও যেতে পারে। তো সেই জন্য এই সময়ে এই সমস্ত যেগুলো বললাম সেই সমস্ত রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে চলাফেরা করা উচিত। আমার মনে হয় ফোনে কেউ আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার, দাদাকেও নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি আসানসোল কল্যাণপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো আমি। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখেন? পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যেয়ে উঠতে পারছি না দাদার কাছে। আচ্ছা, আমি একটু, আপনি আসতে পারছেন না, তবু আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আগামী 21শে সেপ্টেম্বর কিন্তু মহালয়া অমাবস্যা। এবারে মহালয়া অমাবস্যাটা রবিবার পড়েছে, ভেরি পাওয়ারফুল অমাবস্যা। তার কারণ হচ্ছে এই দিন কিন্তু সূর্যগ্রহণ আছে। তো মহালয়া অমাবস্যা আমার বাড়িতে কিন্তু গ্রহদোষের পুজোগুলো কিন্তু হচ্ছে। যারা মনে করুন প্রকৃত সমস্যায় রয়েছেন তারা মহালয়ার আগে আমাকে মেদিনীপুর, গড়িয়াহাট এই সমস্ত চেম্বারগুলোতে পাবেন। তুমি একটু আমি বলে দেব, ওনারটা শুনে নি। এবং মহালয়া অমাবস্যায় ওই কি বলে যা যা গ্রহদোষের প্রতিকারগুলো সেগুলো আমি নিজে বসে আপনাদের পুজোগুলো করাবো, প্রত্যেকটা দোষে যা 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 সমস্যা রয়েছে। এবং যারা দূর থেকে করছেন তারা অনলাইনের মাধ্যমে, যারা আসতে পারছেন না তারা এখন অনলাইনে দেখাতে পারেন। যারা মনে করছেন মহালয়ার পুজোটা করাবেন অনলাইনে দেখাতে পারেন। অনলাইনের নাম্বারটা হচ্ছে 8584038638। আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মারফত কথা বলি। আপনার হরোস্কোপ বাড়িতে পৌঁছে যাবে। যদি প্রতিকার লাগে সেটাকেও দিয়ে দেওয়া হবে। আর যদি পুজো থাকে, যদি মনে করেন আমি গুজরাট থেকে দেখাচ্ছি, যদি মনে করেন আপনি লন্ডন থেকে দেখাচ্ছেন, কারণ লন্ডন, অস্ট্রেলিয়া, ইউএসএ আমাদের বাঙালি প্রচুর ভর্তি। হ্যাঁ প্রচুর ভর্তি, এবং অধিকাংশ মানুষ আমার অনুষ্ঠান দেখে, অধিকাংশ মানুষ। তুমি জানো না, একদিন অনলাইনে আমি 30টা করে লোক দেখি, রাত্রি 2-2:30 পর্যন্ত বেজে যায়। তার কারণ আমাদের এখানে যখন তখন আমেরিকায় কিন্তু বাজে বিকাল 4:30 টাইমিং এর, তখন তো ওদের পুরো ভরা বিকেল ভরা সন্ধ্যায় থাকে। হ্যাঁ, তো এরকম টাইম ডিফারেন্সের জন্য আমাকে রাত করে অনলাইন গুলো করতে হয়। তো প্রচুর মানুষ বাইরে থেকে দেখায়। হ্যাঁ, জ্যোতিষের বিশ্বাস তো সবাই করে, প্রচুর মানুষ বাইরে বিদেশ থেকে দেখায়। তো যারা আসতে পারছেন না তারা অনলাইনে যোগাযোগ করবেন 8584038638। বলুন এবারে মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন। হ্যালো। হ্যাঁ, মেয়ের নাম বলুন। এলিশা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ শুনি। হ্যাঁ 1983। হ্যাঁ 21শে নভেম্বর। 21শে নভেম্বর 1983 সালে জন্ম। বলুন সময় বলুন। আর 2:50। 2:50 রাত্রি। কোথায় জন্মস্থান? এই আসানসোল, বানপুর ইসকো হসপিটাল। আসানসোল মানে বানপুরে জন্ম, তাই তো? বানপুরে, হ্যাঁ বানপুরে ইসকো হসপিটাল। বেশ, দেখি কি বলছে আপনার মেয়ের জন্মছক। আপনার মেয়ের জন্মবার সোমবার তো? কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি গণ, কি বলে এই হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে যে লগ্নে এরও দেখো, এরও চার্টে দেখো সেই একই। আজকে মঙ্গলকে নিয়ে বলছি, যেদিকে আমি শনিকে নিয়ে বলি দেখা যায় তাদের শনির সাথে সাথে শনির ঢাইয়াগুলো ছকে আসে। আজকে মঙ্গলকে নিয়ে বলতে বলতে প্রথম চারটাও যেটা পেলাম সেটাতেও প্রথম চারটার ক্ষেত্রেও মাঙ্গলিক, আর দ্বিতীয় চারটার ক্ষেত্রেও যেটা পাওয়া যাচ্ছে সেই দ্বিতীয় চারটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা মাঙ্গলিক। মানে আপনার মেয়ের ক্ষেত্রেও মাঙ্গলিক। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়েছে, কিন্তু ম্যারেড লাইফে প্রবলেম তো। বিয়ে হয়েছে
2013-তে বিয়ে হয়েছে। কিন্তু আমি বলছি এখন বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে তো, শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছে না তো? না, বিবাহিত জীবন নিয়ে সমস্যা মানে শাশুড়ি একটু মাঝে মাঝেই অশান্তি করে। হ্যাঁ, এটাই তো দাদা বলছেন যে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হতে বিয়ের চাইছে না। সমস্যাটা কি জন্য আসবে সেটাও বোঝা যায় হরোস্কোপ থেকে। হাজবেন্ড অন্য রিলেশনে, অবৈধ রিলেশনে জড়িয়ে আছে, তার জন্য অশান্তি, সেটাও ধরা পড়ে 4 থেকে। আবার শাশুড়ির সঙ্গে মতের পার্থক্য, শাশুড়ি ননদের সঙ্গে গন্ডগোল হচ্ছে, তারা জ্বালাচ্ছে, তারা শত্রুতা করছে, সেটাও 4 থেকে ধরা পড়ে। তো আপনার মেয়ের শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। মেয়ে আর্টস নিয়ে পড়েছে, হ্যাঁ, ওই একটাই সমস্যা, কিন্তু না না আমি কি বলছি, আমি বলছি মেয়ে কি, আমি শুনছি সমস্যা, মেয়ে আর্টস নিয়ে পড়েছে অন্য কারোর সাথে। আপনার মেয়ে আর্টস নিয়ে পড়েছে মানে আর্টস নিয়ে পড়েছে। হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছে, সেক্টরে চাকরি করছে। আপনি বোধহয় টেলিভিশন সেটের ভলিউমে শুনছেন, আপনি না একটু ফোনে শুনে কথা বলুন। আপনার মেয়ে চাকরি করছে, চাকরি করছে, চাকরি করছে, প্রাইভেট ফার্মে চাকরি করছে। সেটাও স্যাটিসফাইড নয়, চাকরির জায়গাটাও স্যাটিসফাইড নয়, দাম্পত্য জায়গাটা তো সমস্যার ভর্তি। তো মাঙ্গলিক দোষ ঠিক করুন, নালে 13 সালে বিয়ে হয়েছে, আজকে 12 বছর। হ্যাঁ, তো প্রবল মানসিক কোনোদিন এই মাঙ্গলিক দোষ না ঠিক করলে সাংসারিক শান্তি বা সুখ কোনোদিনই পাবে না। ঠিক আছে? হ্যাঁ, আর আমার এই একটাই মেয়ে দাদা, আমি এই জন্য না খুব মানে অশান্তিতে থাকি সব সময়। তো আমি তো বলছি, আমার কাছে এমনও অনেক লোক এসেছে বিয়ে ডিভোর্স হয়ে গেছে, লিগালি ডিভোর্স হয়ে গেছে, আবার সংসার করছে, বহু কেস। আমার 34 বছরের ব্যক্তিগত জীবনে দেখুন, আমি এখনো প্রত্যেকদিন চেম্বারে, আমি কলকাতায় মাসে হয়তো 4 থেকে 5 দিন থাকি, 25 দিন আমি টোটো করে ঘুরে বেড়াই সব চেম্বার, এদিক কখনো ব্যাঙ্গালোর, কখনো শিলিগুড়ি, কখনো মালদা, কখনো আগরতলা, কখনো শিলচর, কখনো গৌহাটি। তো এই 34 বছরে না আমি কয়েক লক্ষ মানুষের জন্মছক তো আমার দেখা আছে, এবং এটা দেখতে দেখতে একটা মানুষ সামনে এলেই আমার এটা থার্ড আই বলবেন বা আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস বলবেন, আমি বুঝতে পারি মানুষের সমস্যা কী। কাউকে আমাকে বলতে হয় না, জন্মছক দেখলেই বোঝা যায় কী সমস্যা নিয়ে আসছে। এবং সেই সমস্যাটা থেকে আমি বারবার বলি যে জানবেন, প্রত্যেকটা মানুষের একটা রুট প্ল্যানেট থাকে, মূল গ্রহ, আর একটা সৌভাগ্য। আপনার ছকে যে মূল গ্রহ যদি মঙ্গল হয়, আমার ছকে সেই মূল গ্রহটা অন্য হতে পারে। এটা গ্রহের ডিগ্রি এবং তার অবস্থান সাপেক্ষে এবং ষোড়শবর্গের চার্ট বিচার করলে দেখা যায়। আজকাল দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন উঠে গেছে, জ্যোতিষের বিচার বা জন্মছকের বিচার উঠে গেছে, সব টোটকা, সব উপাচার, এই দিয়ে জ্যোতিষ চলছে সব জায়গায়। কিন্তু একটা চার্ট ধরে ধরে যে সেটাকে অ্যানালাইসিস করা, যে কবে হবে, কি রয়েছে চার্টে, সেগুলো আজকে মানুষ ভুলতে বসেছে। তো সেই জন্য যেটাকে নিয়ে আমি বলছিলাম যে একটা চার্ট ধরলেই বোঝা যায় যে সেই চার্টের গতি প্রকৃতি কি, এবং প্রত্যেকটা মানুষের জ্যোতিষের কাছে কারা আসবে, যাদের সমস্যা আছে। তোমার যদি রোগ না থাকে তুমি কি ডাক্তারের কাছে যাবে? তুমি যদি লিটিগেশন প্রবলেম না থাকে তুমি কি উকিলের কাছে যাবে? নিশ্চয়ই যাবে না। যাদের সমস্যা হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে, তারাই আসবে। বিনা সমস্যাতে কেউ অ্যাস্ট্রোলজারের কাছে আসবে না। যাদের সমস্যা রয়েছে, যাদের প্রবলেম সলভ হচ্ছে না, একটা অনেক চেষ্টা করছে, অনেক কি বলে পরিশ্রম করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, নিতান্তই কোনো জায়গায় আটকে যাচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে সব কাজ পণ্ড হয়ে যাচ্ছে। তো একটা চার্টে রুট প্ল্যানেট সেটা খুঁজে বার করতে হয়, এবং সৌভাগ্য বৃদ্ধি, তোমার চার্টে কোন গ্রহটা তোমাকে ফরচুন দিতে পারে, ভালো সফলতা আনতে পারে মন্দ সময়ের মধ্যে, সেটাকে খুঁজে বার করতে হয়। আর তার সঙ্গে রয়েছে দশা। এই 3টে জায়গাকে যদি ঠিকমতো ধরে যদি তার যদি উপাচার বা তার যদি প্রতিকার দেওয়া যায়, 100% ক্ষেত্রে একটা মানুষের জীবনে ভালো হতে বাধ্য। এবং তার সঙ্গে গ্রহ দোষের পুজোগুলো, কালসর্প দোষ থাকলে আপনাকে ঠিক তার পুজোগুলো করে কাটাতে হবে। শনির 7.5 বা ঢাইয়া চলে তার পুজোগুলো করে কাটাতে হবে। এবং এই পুজোগুলো আমি বলি না যে আমি প্রতিকার দিলাম সব হয়ে গেল, আমি করে দেবো। সবাই আমার সামনে এসে বসে করায়, আর যারা আসতে পারে না তারা অনলাইনে ভিডিও কলিং করে। আর এখন মহালয়া পর্যন্ত, এই দুর্গাপুজো পর্যন্ত এই দক্ষিণাবর্ত সাংখ্য, দেখুন এটা কত ভালো শাঁখ। এটা বাড়িতে রাখলেই বাস্তু দোষ দূর হয়। ঈশান কোণের বাথরুম, দক্ষিণ দিকে দরজা, যাই থাক, ভাঙাভাঙির কোনো দরকার নেই। এই শাঁখটাকে প্রতিষ্ঠা করুন অষ্টমীর দিন,
আপনার বাস্তুদোষ দূর হবে, বাড়িতে আর্থিক উন্নতি হবে, বেকারত্ব বুঝবে। এবং তার সঙ্গে এই যে কামধেনু আমার বাড়িতেও রয়েছে। অষ্টমীর দিন প্রতিষ্ঠা করুন, ছোলা গুড় একটু দুর্বা এই দিয়ে একটু পুজো দিয়ে অষ্টমীর দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই কামধেনু এবং শঙ্খ এই দুটো জিনিসই এখন এই দুর্গাপুজো পর্যন্ত, দুর্গাপুজোর আগে পর্যন্ত সকলকে কিন্তু উপহার হিসেবে দেওয়া হবে। বলুন। এবং মহালয়ার আগে যে চেম্বারগুলো পাবেন মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, কোচবিহার, শিলচর, মালদা, দুর্গাপুরের চেম্বার তো রয়েছে, গড়িয়াহাটের চেম্বারও রয়েছে, অনলাইন যোগাযোগও রয়েছে। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। সপ্তশ্রী আমার ছেলের জন্য ছেলের জন্য জানবেন। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান তো প্রতিটা জিনিস আমি দেখি। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা বলুন। ওর 6 সেপ্টেম্বর 81। 6 সেপ্টেম্বর 1981। সময় বলুন, নাম কি বললেন? টাইম হচ্ছে সকাল 11:26 কলকাতা। 11:26 কি নাম বললেন যেন? সপ্তর্ষি। সপ্তর্ষি, কলকাতা। 1 মিনিট। 1981-এ জন্ম, তার মানে বয়স হচ্ছে নিয়ার অ্যাবাউট 44, মানে 44 সেপ্টেম্বরে। আচ্ছা, যাই হোক, রবিবার ছিল? হ্যাঁ রবিবার। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি? বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। আচ্ছা, বৃশ্চিকের ক্ষেত্রে আমি একটু আগেই দেখুন প্রেডিকশন করলাম যে মঙ্গলের অবস্থান বর্তমানে ভালো নয়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্ম নিয়ে বিড়ম্বনা, কেরিয়ার নিয়ে সমস্যা এই সময় কিন্তু চলবে। আপনার ছেলের ক্ষেত্রেও তাই। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, শনি বক্রী রয়েছে, পূর্ণাঙ্গ কালসর্প দোষ রয়েছে। আপনার ছেলের ক্ষেত্রে মেন হচ্ছে চাকরিতে স্থায়িত্ব আসতে চাইবে না। 2 বছর এই চাকরি করবে, তারপর চাকরিটা চলে যাবে, আবার একটা চাকরি করতে হবে, এই করতে হবে সারা জীবন। স্যার আমি একটু বলবো? বলুন। আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে, বিটেক করেছে ইলেকট্রনিক্সে। এমবিএ করেছে? হ্যাঁ এমবিএ করেছে। এমবিএ করার যোগ রয়েছে। বলুন। কিন্তু ওর আমি বলছি, কিন্তু ওর বর্তমানে মানে 2 বছর ধরে ওর কোনো চাকরি আসছে না। পরীক্ষা খুব ভালো হচ্ছে কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না। আমি বলছি কি, দেখুন আমি বলছি ভালো করে শুনুন। আপনার ছেলের দেখুন রাহু এবং কেতু যেখানে আছে তার একদিকে দেখুন সব গ্রহগুলো আছে, আর অন্যদিক দেখুন পুরো ফাঁকা। এটাকে বলে পূর্ণাঙ্গ কালসর্প দোষ। এবং এই কালসর্প দোষটা তো ওর কর্মভাবের ওপরেই পড়েছে। তো আপনি যাই বিটেক করুক, এমবিএ করুক, পিএইচডি করুক, যাদেরই এই কম্বিনেশন থাকবে, এইটাকে যতক্ষণ না আপনি ঠিক করবেন চাকরিতে স্থায়িত্ব আসবে না। খুব ভালো ছেলে হলেও ওই বেকার হয়ে বসে থাকতে হবে। আপনি আগে কালসর্প দোষটাকে ঠিক করুন। স্যার একটা কথা বলছি, ওর কি এর মধ্যে চাকরি হবে? সেইটার জন্য ফোনটা করেছি। কালসর্প দোষ না ঠিক করলে এখনো বসে থাকতে হবে, হতে চাইবে না। এমনি শনি বক্রী হয়ে রয়েছে। আপনি শুনতে থাকুন। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অর্থাৎ কলকাতার একমাত্র চেম্বার, সেখানে যোগাযোগের জন্য 9007935831 ফোন নাম্বার রয়েছে। বারাসাত ডাকবাংলোর চেম্বার এবং বর্ধমানের চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন 8584038640, এবং দুর্গাপুরের বেনাচিতির চেম্বার 9748749041 যাচ্ছে ফোন নাম্বার। গড়িয়াহাট, মেদিনীপুর, মালদা এই চেম্বারগুলো খুব রিসেন্টলি আছে। যারা বালুরঘাটে থাকেন, যারা মনে করুন বহরমপুরে দেখাতে পারেননি, তারা মালদায় দেখিয়ে নিন। আর যারা মনে করুন কলকাতা সারাউন্ডিং সমস্ত এরিয়া, ওই গড়িয়াহাটের চেম্বারে মহালয়ার আগে দেখাতে পারবেন। আর কি বলে মেদিনীপুর তো ওখান থেকে মেদিনীপুর অনেকে হলদিয়া থেকেও চলে আসে, আবার অনেকে ডায়মন্ড হারবার ওই দিক থেকেও চলে আসে। যে কোনো চেম্বারের জন্য দেখুন হেল্পলাইন নম্বর 3টে নম্বর রয়েছে। একদম উপরে যে নম্বরটা রয়েছে 8584038631, 8584038631 যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো কালকে আমি শুক্র নিয়ে বলবো। শুক্রটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, শুক্র চেঞ্জ হওয়া মানে বিয়ে, বৈবাহিক জীবন, এগুলোর উপর এফেক্ট করবে। কারোর বিয়ে হবে, সম্পর্কের অবনতি উন্নতি, কালকে সে নিয়ে আলোচনা করবো। সঙ্গে সাপ্তাহিক রাশিফল এবং এই পিতৃপক্ষে কি উপাচার পালন করবেন, কালকে 12টা 5 অনুষ্ঠান দেখবেন, সেখানে আপনারা শুনতে পাবেন। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালের পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।